আমাকে ডাকছো? হ্যাঁ আপনাকে ডাকছি। কি বলো? আপনি না দেখতে অনেক সুন্দর। কি বলো? হ্যাঁ, আমাকে দেখতে অনেক সুন্দর। জীবনের প্রথম কোনো মেয়ে আমাকে বললো আমি অনেক সুন্দর। তাই নাকি? আপনার মাথার চুল একদম 22 ক্যারেট স্বর্ণের মতো চিকচিক করতেছে। ও কি? আমার মাথার চুল 22 ক্যারেটের স্বর্ণের মতো ঝিকঝিক করে? আর আমার বউ কয় ফাটের ফ্যাঁসকা, এর ভালোই লাগে না। এই প্রথম কোনো সুন্দর মেয়ে এত সুন্দর করে আমার চুলের প্রশংসা করছে। ইয়া মাবুদ, তুমি আর কি সুন্দর দেখতেছো আমার। আপনার চোখ দুটা হরিণের চোখের মতন এত সুন্দর, আপনার চাওনি যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। চোখ দুটো হরিণীর চোখের মতো? আমার প্রেমে পড়ে যাবে মেয়েরা? কিন্তু আমি তো বয়স্ক বুড়া মানুষ, আমার প্রেমে কে পড়বে? আরে কে বলেছে আপনার বয়স হয়েছে? আপনি তো একদম কচি শশার মতন দেখতে। হ্যাঁ, কচি শসা? আমি এখনো শসা? আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। তুমি আমার প্রেমে পড়ছো? আল্লাহ রে, এ কি শুনলাম ডায়লগ! আসলে তুমি আমার প্রেমে পড়ছো? যাক, তাহলে প্রেম করলে কি কি করতে হয় বলো? তেমন কিছুই না, আমাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবা, শপিং করে দিবা, ফুচকা খাওয়াবা, এখানে যাব ওইখানে যাব, গল্প করব, ফোন দিবা, আর কালকে একটু দেখা করবা। তাইলে আর দেরি করে লাভ কি? তুমি আসলে আমাকে ভালোবাসো? এক কাজ করো, পকেটে মোটামুটি টাকা আছে, কাজের অফিসে চলো, বিয়েটা সাইডে হেলাই, আজকে রাতে বাসর ঘর হয়ে যাবে। হারুন ভাই এই বয়সে প্রেমে পড়ছে? আহারে, কেন আবার এনে হাত দিলা কেন? এমনি মেয়েরা দেখে তো মনে হইতেছে একবার অল্প বয়সী কুচি শশা। এই মেয়ে হারুন ভাইয়ের প্রেমে পড়ছে। হারুন ভাইয়ের তো একটা বউ আছে, এই বউ থাকা সত্ত্বেও এই মেয়ের লগে প্রেম করতে যাইব? না 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 না, এটা আমি হইতে দিব না। কারণ কত বছর ধরে ঘুরতেছি প্রেম করার লেগে, প্রেম করতে পারি না। এই বুড়া হালাই প্রেম করবো, হ্যাঁ প্রেম ধরে নষ্ট করতে হইব। আচ্ছা, আজকে বিয়ে শাদী করতে হবে না, তুমি আমাকে কালকে বিয়ে করতে এসো। ওই যে এই কাল গাছটা আছে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুমি এখানে আসবে, আর তোমার সাথে বিয়ে করতে যাব, তারপর বাসর করবো, ঘুরবো। তার মানে কালকে আমি এখানে আসবো? আসলে তুমি আমার কাজের অফিসে নিয়ে যাবা? হ্যাঁ, আমি বসে থাকবো, তুমি চলে আসবে। ঠিক আছে, আমাদের বাসরটা মানে হানিমুনটা আমি চিন্তা করতেছি আমরা নেপালে চলে যাব। ঠিক আছে। ঠিক আছে? কি কইলো জানি, এই জায়গায় কাঁঠাল গাছের নিচে কালকে তারা দেখা করব, দেখা করে তারা বিয়া করতে দেব। না, এটা তো আমি হইতে দিব না। আমি এখনই ভাবির কাছে দিতেছি, ভাবির কাছে গিয়ে খবরটা পৌঁছা। তো কালকে দেখা হচ্ছে। টাটা, আচ্ছা, বাই বাই। বাই বাই। তোমার যেহেতু পাইছি, তুমি আমার সাথে চলো। কই? আরে হারুন ভাইয়ের বাড়িতে। আমরা রে কি হারুন ভাই মারা গেছে? না, মারা যায় নাই। আর বউ মারা গেছে? ওই বুড়া খারা যদি মরে যেত তাও ভালো হতো, বুঝছো? কিন্তু একটা কাহিনী হয়েছে কি জানো, ওই যে নাকি আছে না, নাকি 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 হ্যাঁ নাকি নাকি হ্যাঁ নাকি কি করছে? ওই লাকির প্রেমে করছে। ওরা দুইজনের আলাপ হয়েছে কি, কালকে তারা ওই কারণ গাছের নিচে দেখা করবো, তারপরে তারা বিয়ার কাজী অফিসে যাইব বিয়া করতে। এই নাকি নাকি আমাকে ভালোবাসে? নাকির সাথে এখন আমার দেখা হওয়ার কথা। এই নাকি নাকি আমি কি করি নাই, দেখা পয়সা জায়গা জমি যা আছে সব কিছু বন্ধক দিয়া ওরা সব দিয়ে দিই। ও আমার কাছে আজকে কালকে আমি তো বিয়ে করবো। নাকি এখন ওই বুড়ার লগে প্রেম করে? নাকি রে নাকি হারুনের বাচ্চা তো সব এখন আমরা দেখলাম। চল হারুন ভাই একটা নতুন প্রেমে পড়ছি। আরে ওই যে শামিমের গার্লফ্রেন্ড লাকি, নাকি নাকি লাকির প্রেমে পড়ছি। কি? আমি শুনলাম তারা দুইজন নাকি কালকে কাঁঠাল গাছ তলায় দেখা করবো, দেখা করে তারপরে তারা কাজী অফিসে যাবে বিয়া করতে। আমি যেভাবেই হোক আপনি হারুন ভাইরে কালকে বেরোতেই দিবেন না। কি করছ তোরা? সত্যি কথা করছ তো? বলেন ভাবি, আমি আপনার একটা কথা বলি, আপনি বেশি উত্তেজিত না হইয়া কাজটা একবার সুন্দর করে ঠান্ডা মাথায় করবেন। হারুন ভাইরে কোনোভাবে বাইরে দিবেন না। আরেকবার কইছি কি জানো, যে হারুন ভাই যাতে ভালো কাপড় চোপড় পইরা ওই মেয়ের সাথে দেখা করে, তারা নাকি কালকেই বিয়ে করবো, কালকেই বাসর করবো,
আমার জামাই তোর গার্লফ্রেন্ড লিয়ে লটর পটর করবো আর আমি বাচ্চা থাকতে এটা মাইনা নিমু ভালো ভালো কাপড় চোপড় করে দেবো না হ্যাঁ। বাইক করতেছে ওর ভালো ভালো কাপড় চোপড় করে যাওয়াটা ওরে কেমনে আটকাই দেবো ওইটা আমি খুব ভালো করে জানি তোরা যা আমার জামাইরে কেমনে আটকা লাগবো সেটা আমি বুঝবো ঠিক আছে ঠিক আছে যা তোরা নাকি দেখো তো আমি তো বুঝলাম না আচ্ছা রাত থেকে কি সব ঢুকছে আমার হাতের ঘড়িটা কই গেল মোবাইলটা কই গেল এগুলো তো মাথার পাশে ছিল কিছুই তো দেখি না শার্ট প্যান্ট হ্যাঁ ব্লেজার কিছু পাইতেছি না এটি কই রাখলো ও আমার গিন্নি মানে লুকে রেখেছে সব কিছু হ্যাঁ জিগাই তো গিন্নির জিগাই মুন্নি মুন্নি হ্যাঁ এদিকে আসো বেলা অনেক হয়েছে বাইরে যাবো তো এক কাজ করো তো শার্টটা দাও ভিজাই রাখছি প্যান্টটা দাও ধোয়ার জন্য ভিজাইছি ব্লেজার দাও সেটাও ধোয়ার জন্য ভিজাইছি তোমার আমি কইছি যে সবগুলা ভিজাইটা আশ্চর্য এগুলা পরে রয়েছে আমার মনে হইলো যে ধুলাবালি লাগে রয়েছে সবগুলো একসাথে ধোয়ার দরকার আর প্রতিদিন একটা দুটা করে ধুতে ভালো লাগে না তাই সবগুলো আজকে একসাথে ধুয়ে ফেলবো আরে গত 3 দিন আগে না তুমি কাজের বুয়ারে দিয়ে আমার সব কাপড় ধোয়াইছো আজকে আবার তুইলা কেন ওই কাজের বুয়ার ধোয়াটা আমার ঠিক পছন্দ আছে আজকে যত কাপড় আছে তোমার শুধু এই পরনের কাপড়টা সব ভিজাই ফেলছি হায় আল্লাহ কয় কি আমি বাইরে মুখ কেন তাইলে তোমার বেরো দরকারটা কি তোমার জুতাগুলো আরেক বলতে ভিজাইছি জুতা ভিজাইছো হ্যাঁ এই স্যান্ডেল ছাড়া সব ভিজা লাইছো হ্যাঁ মাথা ঠিক আছে জুতা বেলে ভিজাইছে এখন তুমি এত হাইপার হয়ে যাচ্ছ কেন একটা ফ্যান হলো তো আমার 3 কোয়ার্টার ফ্যানটা আছে তোমার শর্ট প্যান্ট আছে বাবা জাঙ্গিয়া মাথা ঠিক আছে ওটা পরে কি বাইরে যাওয়া যাবে তো তোমার বাইরে যাওয়ার দরকারটা কি থাকো না ঘরে আরে একটা সালিশ আছিল এই টাইমে কোনো সাহায্য দরকার নাই ঘরে থাকবা আমি কাপড় দেবো আমার লগে সাহায্য করবা এটা কি শার্ট প্যান্ট লুঙ্গি ফতুয়া ব্লেজার সব সেই ভিজা লাইছে বিশ্বাস আমার করো না? বিশ্বাস করি না করো না না তাহলে একটু দাও। আচ্ছা দাঁড়াইলাম আমি আগেই জানতাম তুমি বিশ্বাস করবা না এই যে তোমার শার্ট দেখছো আয় আয় রে এ সব ভিজা লাইছে আর ওই ছোট বালতি এটা আমি দেখি ওটা কিন্তু তোমার জুতা কেমন লাগে আমার জুতাটা আমি এখন বাইরে হবে কিভাবে তোমার বেরোর দরকার নাই গোলামের পুত তুই কি মনে করছো বুইরা বয়সে আমার আর ভাল লাগে না না আমার সংসারে তোর মন টিকে না কসি মাইয়া লগে তুই পিরিত মারাস তো আবার কার লগে স্বামীমের নাকির লগে গিয়ে তুই প্রেম মারাস আমি সব খবর পাইছি হায় হায় এই দুর্ঘটনা কে তোমার জানাইলো কে জানিস এটার নাম দিলে তোর দরকার কি আমি এখন নামটা কইয়া দেই আর তুই গিয়া ওরে তোর উপর মক্তা দে আমি জানি না তুই ওর তন্তু রাখবি না তুই কই গেলাইছি তুমি একবার ওর নামটা বলো আমি তোমার উপর কোনো অ্যাকশনে যাব না তো ওই হালার গো হালারে আমি যে পর্যন্ত ওর দম না যায় এই পর্যন্ত মারব এই জন্যই আমি নামটা তো নাই করো আরে করো আরে আমি একটু বাইরে যাই উনি অপেক্ষা করতেছে উনি অপেক্ষা করতেছে উনি আমার উনি তোর উনির শিক্ষাটা আমি দিতেছি আয় করো আরে কাঁঠাল গাছ আরে রাকি